বিজেপি শাসিত মধ্যপ্রদেশে দুর্গা মন্দিরে ভাঙচুর, রমজানে তেলেঙ্গানায় উত্তেজনা, উত্তপ্ত কর্ণাটক। হিন্দুবিদ্বেষী বাবরের নামে মসজিদ কেন? হুমায়ুন প্রসঙ্গ টেনে মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট। শহরে বাড়ছে তাপমাত্রা। কলকাতায় আপাতত কয়েকদিন তাপমাত্রা 30 ডিগ্রি এবং রাতে 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। মঙ্গলবার থেকে আরও বাড়বে তাপমাত্রা। মৃত্যু হল অভিনেতা এরিক ড্যানের, বয়স হয়েছিল 53 বছর। এবার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের খপ্পরে রণবীর সিং। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, বিষ্ণোই গ্যাং অভিনেতার থেকে 10 কোটি টাকা দাবি করেছে। মাকে গুলি করে আত্মঘাতী হওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানা এলাকায়। মৃতদের নাম সন্ধ্যা মুখোপাধ্যায় 71 এবং রাজা মুখোপাধ্যায় 52। সকলের কাছে যিনি পরিচিত শঙ্কর নামে, বয়স হয়েছিল 93 বছর। শুক্রবার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন তিনি। নির্দেশ সত্ত্বেও রাজ্য বকেয়া ডিএ মেটায়নি, অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের সংগ্রামী যৌথ মঞ্চ। তারেক ক্ষমতায় আসতেই বদলাচ্ছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক, বিরাট পদক্ষেপের পথে ভারত। ওবামা মুখ খুলতেই নড়ে বসলেন ট্রাম্প। ভিনগ্রহী ও ইউএফও সংক্রান্ত ফাইল প্রকাশের নির্দেশ। 2024-এর ফাইনালও এত মানুষ দেখেননি। ভিউয়ারশিপে টি-20 বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নজির গড়ল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে খুনে অভিযুক্ত বলে কটাক্ষ করার অভিযোগ উঠেছিল লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে। মানহানির মামলাও দায়ের হয়। শুক্রবার সেই মামলায় উত্তরপ্রদেশের সুলতানপুরের এমপিএমএলএ আদালতে হাজিরা দিলেন তিনি। ওর লেখনীতে উঠে এসেছে সাধারণ মানুষের জীবন সংগ্রামের কথা। শঙ্করের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্যাক্স সিলিকা ঘোষণাপত্রে এবার আমেরিকা নেতৃত্বাধীন এআই জোটে ভারত। বিপদে পড়বে চীন। বন্দে ভারত এক্সপ্রেসে পাথর, ভাঙল জানলার কাচ, অল্পের জন্য রক্ষা পেলেন মোহন ভাগবত। আগামী 28 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে এসআইআর পর্বের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা ছিল, কিন্তু সেই তারিখ পরিবর্তন হওয়ার সম্ভাবনা।